বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম যুব সংগঠন, রাজনৈতিক যুব সংগঠন হিসেবে যুব শক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এই প্রোপাগান্ডা চালানোর যে মেথড, যে প্রক্রিয়া, সেটিকে চালানো হয়েছে বট বাহিনী দিয়ে। সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় এটিকে প্রচারণা চালানো হয়েছে যে এনসিপি যুব সংগঠন, তারা যুবলীগ হয়ে গিয়েছে, 1 বছরও হয়নি আমাদের অভ্যুত্থান হয়েছে, তারা গুমের রাজনীতি শুরু করেছে। এই ধরনের একটি প্রোপাগান্ডা তারা চালিয়েছে এবং সেই প্রোপাগান্ডাগুলো তারা চালিয়েছে বিভিন্ন বট যে আইডিগুলো ছিল সেগুলোর মাধ্যমে, এবং কিছু স্থানীয় কিছু ব্যক্তিবর্গ যারা অনেকের সাথে কানেক্টেড থাকেন, কিছু ব্যক্তি এই ধরনের তৎপরতা তারা চালিয়েছেন। আজকে আমরা মামুন ভাইয়ের খোঁজ পাওয়ার পর তার যে বক্তব্য এবং পুলিশের যে বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখানে কোনো ধরনের যুবশক্তি বা এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এবং একই সাথে আমরা এটাও স্পষ্ট হয়েছি যে এইখানে যারা সম্পৃক্ত তাদেরকে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যে আসলে সেখানে কি ঘটেছিল, কারা তাকে সেখানে গুম করেছিল বা নিখোঁজ করেছিল, অপহরণ করেছিল, সেই ধরনের কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা কিন্তু যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন যুবশক্তির নাম যখন আসছিল, তখন কিন্তু যুবশক্তির পক্ষ থেকে কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করা হয়েছে, বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছে এবং অফিসিয়াল একটা বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও হাসনাত আব্দুল্লাহর নাম জড়িয়ে, নাহিদ ইসলামের নাম জড়িয়ে, এনসিপির নাম জড়িয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম তারা তাদের পরিচয় গোপন করে তারা এরকমভাবে আমাদের যুবশক্তির গ্রহণযোগ্যতাকে সামাজিকভাবে নষ্ট করার জন্য তৎপরতা চালিয়েছে, যেটি আজকে তাদের সেই গুপ্ত কাঁচা নাটকের, আমরা বলবো যে সেই গুপ্ত কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। এবং যুবশক্তি নিয়ে কেউ যদি এই ধরনের গুপ্ত নাটক করে, কাঁচা নাটক করে, যুবশক্তি তার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে। এবং আমরা বলতে চাই যে যুবশক্তি বাংলাদেশের একটি আধুনিক যুব সংগঠন, তারা শুধুমাত্র গতানুগতিক ধারায় তাদের মাদার পার্টির মাসেল পাওয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য তারা তৈরি হয়নি, বরং আমরা বাংলাদেশের যুব সমাজ, যারা মূলত আমাদের এই রাষ্ট্রের মূল চালিকা শক্তি, তাদের সুযোগ, তাদের সম্ভাবনা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য যুবশক্তি কাজ করছে। এবং এনসিপি কিন্তু বারবার করে বলে আসছে, কিন্তু আমরা এই যুবশক্তি আমাদের আত্মপ্রকাশের পর থেকে আমরা 7 দফা ইস্তেহার ঘোষণা করেছি এবং সেই ইস্তেহারগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা এখন পর্যন্ত আমাদের তৎপরতা রয়েছে। এবং আমরা অতি শীঘ্রই সামনে বাংলাদেশের প্রথমবারের মতো ইয়থ জব ফেস্টিভ্যাল আমরা আয়োজন করছি, যেখানে আমরা বাংলাদেশের যুব কর্মসংস্থান নিয়ে সারা দেশব্যাপী আমাদের কর্মযোগ্য সামনে আসছে। এই অবস্থায় যখন আমরা আছি, তখন কিন্তু যুবশক্তি সে গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল তারা কাজ করেছে। আমরা বলবো যে যারা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিলেন, তারা এই ধরনের অপতৎপরতা থেকে আপনারা বের হয়ে আসুন। আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আসলে আমরা এই ধরনের তৎপরতার মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেটি আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে নষ্ট করবে। এবং ঠিক একই সাথে আমরা আরো বলতে চাই যে যারা এই গুমের ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং যারা বিভিন্নভাবে আমাদের এই যুবশক্তির মানহানি করেছেন এবং এনসিপির মানহানি করেছেন, আমাদের সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে যারা আইডল হিসেবে পরিচিত, তাদের সম্মানহানি করেছেন, আমরা সেই মানহানির বিচার চেয়ে আমরা আগামীকালকে একটি মামলা দায়ের করব। এবং যারা এই গুমের সাথে সম্পৃক্ত যারা ছিলেন, তাদের বিরুদ্ধে আমরা একটি মামলা দায়ের করব। এবং আমরা এই গুপ্ত তৎপরতার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান ব্যক্ত থাকবে। আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে যুব রাজনীতির যে নবদিগন্ত সূচনা করেছে যুবশক্তি, সেটিকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে 64টা জেলায় সাংগঠনিক সকল কর্মকাণ্ডের দায়িত্ব কিন্তু আমার কাছে। তো আমাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে যাওয়া লাগে, মানুষের আবেগের একটা সম্মান প্রদান করা লাগে। সবাই কেউ যদি আমার সাথে হেসে কথা বলে ছবি তুলতে আসে, তা আমাকে তোলা লাগে ছবিগুলো। এখন যদি দেখেন আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনি কাউকে দিয়ে ছবি তোলাতেই পারেন, আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ছবি তোলায় আপনি ফ্রেমিং করে আপনি যদি আমাদেরই কোনো সহযোদ্ধাকে গুম করে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে চান, এটা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থার দিকে যাব। তো আমি প্রশাসনের কাছে উদ্বেগের সাথে জানাচ্ছি, এই প্রোপাগান্ডার সাথে যারা জড়িত ছিল, ফেসবুকে এই সময় যারা যুবশক্তির কোনো সম্পৃক্ততা থাকার না সত্ত্বেও যারা যুবশক্তিকে সরাসরি দায়ী করছে, আমি চাই এই তদন্তের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের কাঠগড়ায় দাঁড়ানো করা হোক। তারা কোন প্রেক্ষিতে যুবশক্তি সম্পৃক্ততা এখানে পেয়েছিল,
বা কেন কি? আর মামুন ভাইয়ের যে তদন্তটা আছে ওনার বয়ানগুলোর মধ্যে পুলিশের তরফ থেকে আসছে কিছুটা অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে। তো আমি চাই এই ব্যাপারটা একটা সুস্থ তদন্ত আসুক, কিন্তু আমরা কখনোই চাই না যে আমরা যে বিগত ফ্যাসিস্ট রাজনীতির বন্দোবস্তটা দেখে আসছিলাম, ট্যাগিং করে দাড়ি টুপি থাকলে শাপলার যে হত্যাযজ্ঞটা করেছে, জামাত শিবির বা হুজুর হলে যে মারতো, এই টাইপের যে একটা ট্যাগিং এর রাজনীতি, এই রাজনীতি যদি আবার শুরু হয়ে যায়, নিজে দেখা যায় যে কাউকে ব্ল্যাকমেল করার জন্য গুম করে ওই পুরো অঙ্গ সংগঠনকে হুমকি দেওয়া, ওদের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো যারা এসব অপচেষ্টা চালাবে তাদের প্রতি আমরা আইনানুগ ব্যবস্থা নিব।